তো দেখতে পাচ্ছেন আমি খুদের ভাত রান্না করছি। তো আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে রাইস কুকারে তেল দিয়ে দিয়েছি, রাইস কুকারে রান্না করব। তো তার জন্য আমি রাইস কুকারে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটার সাথে হলুদ আর লবণ অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে লবণ আর হলুদ অ্যাড করছি, যেহেতু আমি একটু কালার করে রান্না করবো তার জন্য হলুদ দিলাম। এটাকে এখন আর একটু ভাজিয়ে নেব, হলুদের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন হলুদের সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুদগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন খুদগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে নিচ্ছি। তো হলুদটা যাতে চালের সাথে মিশে তার জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে আসি। তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণটা ভালো করে মেশাতে হবে। তো তার জন্য আমি ভালো করে মিশিয়ে নিতে আসি। দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায়। দেখতে পাচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিতে হবে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করব। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দিছি। তো এখন আমি এটাকে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হলুদের কালারটা পুরো সম্পূর্ণ চালের সাথে মিশে। তার জন্য আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন। তাই এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে উপরের চালটা নিচে যা ভালো করে সিদ্ধ হয়। তার জন্য আবারও একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার খুদের ভাতটা রান্না করা হয়ে গেছে। তো তারপরও আর একটু সিদ্ধ করব, তার জন্য একটু দমে রাখবো। তো দেখুন কালারটা কি সুন্দর আসছে। আর এভাবে খুব ঝরঝরে সুন্দর একটা খুদের ভাত রান্না করব। তো এভাবে যারা রান্না করে খাননি কখনো, তারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন।